লাগো ফেরেশতা ওই মুর্দার কবর আর যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। আমি আল্লাহ ওই মুর্দার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। ফেরেশতায় বলে আল্লাহ তোমার ইচ্ছা জান্নাত দিয়া দিলা, তবে আমরা জানতে চাই ওই যুবকের পরিচয়, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর। আল্লাহ গো যুবকের পরিচয় দাও। আল্লাহ ডাক দে বলে ফেরেশতারে এরা জান্নাতের যুবক না, বাংলাদেশের যুবক না, আমেরিকান যুবক না, সৌদি আরবের যুবক না, পাকিস্তানের যুবক না। ফেরেশতা এটা হলো আমার কোরআন। ওই গোলামটা কোরআনকে ভালোবাসতো, সূরা মুলকে তেলাওয়াত করত। সূরা মুল যুবকের সূরত ধরিয়া তার কবরে প্রবেশ করেছে আর ওয়াদা করেছে আল্লাহর গোলামকে আল্লাহর জান্নাতে না পৌঁছাইয়া তার কবর থেকে সূরা মুল বিদায় হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা এই জন্য আওয়াজ দিবেন আপনারা সিলেটি, আর আরেকটা আওয়াজ দিবেন। কেন দিবেন? মাহফিল যেহেতু হয়ে গেছে, চলছে, চলবো। এই মাহফিলের মধ্যে দিয়ে মাঝে মধ্যে শয়তানে আক্রমণ করে। কিছু যুবক, কিছু ভাই, কিছু বন্ধুকে এখান থেকে উঠায় আনিয়া আকিস বিড়ি, স্টার ফিল্টার সিগারেট মুখে ধরাই দিব, কেউ রে ফেসবুক টানাত লাগাই দিব, কেউ রে গল্ফের মধ্যে লাগাই দিব, কেউ রে দেখবেন দাঁড় করায় তৈরি দিব বুত্তা লাগাইয়া। কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? তাহলে আমরা যারা চলে গেছে এদের ভাই না? আমরা ভাইয়ের কাজ করবো কি? ওই ভাইকে আবার জায়গা মতে নিয়ে আসা। কেমনে আনবেন? ধৈর্য আনবেন, টাইনে আনবেন, হেসরাই আনবেন? না না, আপনি আওয়াজ দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। শয়তান পলায়া নিম্নে এখান থেকে রশিদপুর যাইব, আর হেরা যারা গেছে এরাও ধৈর্য আয়া পড়বো। পারবেন ইনশাআল্লাহ? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। ওই যে আয়া পড়তেছে, এখন চাইন না বেশি দিকে পাইলে এরা শরম পাইলিব, আমরা শয়তানে ধরছেন হুজুরে, আমরা চিহ্নিত করে দিচ্ছে। না, এরা তো আমরাই ভাই। কথা বলেন না কেন? আমার বন্ধুরা, আল্লাহ যেন সকলকে আগের নেই, মাহফিল যেমন ছিল এমনের জন্য সকলকে বসানোর তৌফিক দেয়। আমিন। আমার মুসলমান ভাইরা, এরে আল্লাহর গোলামেরা, পাছন দিকে আপনারা তাকানোর কোনো দরকার নাই, প্রয়োজন নাই, সামন দিকে তাকান। অবশ্যই আল্লাহ পাক সকলকে এখানে নিয়ে আসবেন অল্প সময়ের মধ্যে। আমার মুসলমান ভাইরা, এ যুবক বন্ধুরা, একটা কথা পরিষ্কার করে বুঝে নাও, এই মাহফিলটা দুনিয়ার অন্যান্য মজলিসের মতন না। এটা কোনো ভাইরে নির্বাচনীয় কোন ধরনের মজলিস না। এটার সাথে সম্পর্ক হলো আল্লাহর জান্নাতের সম্পর্ক। রাসূল বলেন, সাহাবীরা রে, এই পৃথিবীর জমিনে যে কোনো কোথাও, যে কোনো স্থানে আল্লাহর কোরআনের কথা বলা হয়, আমি নবীর হাদিসের কথা বলা হবে, ওই জায়গাকে আল্লাহর জান্নাতের সাথে ঘোষণা করা হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, এ যুবক বন্ধুরা, যারা মাহফিলের ভিতরে বসে আছেন কুয়াশার মধ্যে, আপনারা দুঃখ নিবেন না, কষ্ট নিবেন না। আপনারা নবীর ঘোষণা অনুযায়ী জান্নাতের ভিতরে আছেন। কথা কোন ঠিক কিনা? আপনারা কোথায় আছেন? আরো জোরে বলেন। জান্নাতের ভিতরে থাকলে আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমার মুসলমান ভাইরা, এ যুবক বন্ধুরা, যারা আমার সাথে শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের মধ্যে লিখেছেন, আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে মোটমাট আরবি হরফ আছে 8টা। আরে মুসলমান ভাইরা, এ যুবক বন্ধুরা, এই 8টা আরবি হরফ আল্লাহর কোন বান্দা বান্দি আলহামদুলিল্লাহর মাধ্যমে তিলাওয়াত করবে, ওই বান্দা বান্দির আমলনামাতে আমার আল্লাহ ওই সময় আর 10-80 নেকি দান করে দিবে। আমাদের নেকির দরকার আছে না নাই? আরো জোরে গুনাহ মাফ করানোর প্রয়োজন আছে না নাই? আরে মুসলমান
শুধু আমার আল্লাহ তোমাকে আমাকে 80টা নেকি দিয়া ওই শেষ করে না। আল্লাহ কয় দুনিয়ার বান্দা 80টা নেকি দিলাম, শেষ না রে বান্দা। এ আল্লাহর গোলামেরা শুনে রাখো, তোমাকে আমার আল্লাহ আরো 80টা গুনাহ তোমার আমলনামা থেকে মাফ করে দিবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। এরে বান্দা, আমি আল্লাহ তোর আমলনামা থেকে 80টা গুনাহ মাফ করে দিলাম, শেষ না, শেষ না। বান্দা শুনিয়া রাখো, আমি আল্লাহ কত বড় দয়ালু, কত বড় দয়ালু। আল্লাহ বলে বান্দারে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আরে বান্দা, এ গোলাম বান্দা বান্দিরা, তুমি যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, তোমার 80টা গুনাহ মাফ করলাম, 80টা নেকি দিলাম, আর ওই যে গুনাহ আমি আল্লাহ মাফ করলাম রে, আমি আল্লাহ দয়া মায়া করে গুনাহগুলি অনেক দ্বারা বদলায়া দিলাম। আমার মুসলমান ভাইরা, এ যুবক বন্ধুরা, ও আমার গোয়ালা বাজার, ও আমার এলাকার যুবকেরা, এরে সিলেটি ভাইরা, এটা অবশ্যই সারা বাংলার মানুষ জানে, সিলেটি মানুষের কলেজার মধ্যে আল্লাহর মহব্বত বেশি, নবীজির ভালোবাসা বেশি, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক বেশি। এরা পীর আউলিয়ার দেশের মানুষ, বুজুর্গানে দিনের মানুষ, এরা হইল বহরপুরের দেশের মানুষ, কাতিয়ার শেখ শাহ বুজুরের দেশের মানুষ, এরা হইল বরুণা বিশ্বা বুজুরের দেশের মানুষ। আমার বন্ধুরা, এ পাড়ার মুসলমানেরা, এখানের মানুষগুলো আল্লাহ ভীত হয়, আল্লাহ প্রেমিক হয়। এরা কলেজার মধ্যে আল্লাহর ভালোবাসা বেশি, কম্বলের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, বাসার চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, স্ত্রীর চিন্তা নাই। মাহফিল চলবে যতক্ষণ, সিলেটি মানুষ মাহফিলে থাকবে ততক্ষণ, ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? যারা গিসে গা এরা মনে হয় সিলেটি না, কিতা হই এরা আসবো, আসবো না? কথা কন না কা? অবশ্যই আসবে। আমি আপনাদের সম্মুখে সরাসরি আমার একটা বিষয়ের উপরে কথা বলার জন্য টার্গেট করেছি। সূরা আনফাল 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের সিলেট বুঝি না, ঢাকা বুঝি না, ব্রাহ্মণবাড়িয়া বুঝি না, রাজশাহী বুঝি না, খুলনা বুঝি না, চট্টগ্রাম বুঝি না, পৃথিবীর সমস্ত মানুষের 5টা গুণাগুণ কোয়ালিটি আমার আল্লাহ নিজে আলোচনা করেছেন। কোন সুবহানাল্লাহ। মুমিন মুসলমানের কোয়ালিটি গুণাগুণ কটা হবে? জোরে বলেন। আজকে আমার মূল আলোচনা হলো মুমিন বান্দা বান্দির গুণাগুণ 5টা। রে মুসলমানেরা, এই 5 গুণে গুণান্বিত হলে তুমি জান্নাতি, তুমি আল্লাহর মাহবুব বান্দা, তুমি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক। এই 5টা গুণ অবশ্যই আমি আপনাদের সামনে একের পর এক আলোচনা তুলে ধরব। এর আগে আমি আপনাদের কাছ থেকে একটা কথা জানতে চাই, আমরা সকলেই জান্নাত চাই কি চাই না? মুসলমানের মূল বাড়িটা কোন জায়গা? জান্নাতে। জোরে বলেন কোন জায়গা? আরো জোরে বলেন। আমরা মূল বাড়ি যাইতে চাই কি চাই না? আসল বাড়ি যাইতে চাই কি চাই না? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম আসল বাড়িতে গিয়ে আসছেন, দেখাইছেন। আমাদের আরেকজন বড় আব্বা, রুহানি আব্বা, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও জান্নাত দেখাইছেন। এই সংবাদ আমাদের দিবেন, এতে আমাদের সন্দেহ নাই। আমাদের মূল বাড়ি জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? আমরার মূল বাড়ি কোথায়? জোরে কইন। 5টা কোয়ালিটি, 5টা গুণাগুণ আপনার মধ্যে প্রবেশ করলে, আপনার মধ্যে ওই গুণাগুণ থাকলেই আপনাকে মূল বাড়িতে নেওয়া হবে। মূল বাড়ি কোথায়? জান্নাতে। কোন সুবহানাল্লাহ। শুরুতে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কত কথা আল্লাহর সাথে কথা বলছিলেন, আর বলছিল, আল্লাহ গো, দুনিয়ার জমিনে যারা সবর করে, সবর, আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ
যারা সবর করে মাহফিল শুনে, সবর করে মাহফিলে বসা আছে, ইবাদত করে, বন্দেগী করে, দান সাদকা করে, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ গো আমি জিব্রাইল জানতে চাই তুমি আল্লাহ ওদেরকে কি দিবা, কি দিবা আমার জানায় দাও। আল্লাহ ডাক দাওয়ারান জিব্রাইল আমি আল্লাহ আমার সবরকারী বান্দা বান্দিকে উত্তম একটা জান্নাত দান করিয়া দিব। আল্লাহ উত্তম জান্নাত কি দিবেন, কোন জান্নাতটা উত্তম আল্লাহ আমারে বলেন। আল্লাহ কো জিব্রাইল একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদন, ওই জান্নাতটা আমি আল্লাহ দুনিয়ার সমস্ত সবরকারী বান্দা বান্দিকে দান করে দেব। আমরা কি সবরকারী বান্দা হতে চাই না? সবরকারী আল্লাহওয়ালা হতে চাই না? আমাদের মধ্যে সবরের গুণ কি হাসিল করতে চাই না? আমরা কি সবাই সবরকারী হতে চাই? আরো জোরে চাই কি চাই না? আলোচনা যাওয়ার আগে এই কথাটা আপনাদের সামনে ক্লিয়ার করে দিলে আমার আলোচনাটা আপনাদের কাছে বুঝতে সহজ হবে এবং বোঝার জন্য খুব সুন্দর একটা অবস্থান তৈরি হবে। আমরা জান্নাত আর জাহান্নাম ভালো জানি, একটা হলো ডানপন্থী আর একদল বামপন্থী, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি শহীদুল্লাহর কথা না, আল্লাহর কথা। একদল জান্নাতে যাবে, আরেকদল জাহান্নামে যাবে। একদল ডানপন্থী ডান হাতে আমলনামা পাবে, আরেকদল বাম হাতে আমলনামা পাবে। একদল হাসতে হাসতে আনন্দ চিত্রে জান্নাতে প্রবেশ করবে, আরেকদল চিন্তায় টেনশনে নিজের হাত পা কামড়ে খাবে। আমি বলতে চাই আনন্দের চিত্রে হাসতে হাসতে জান্নাতে আপনারা যাইতে চান কি চান না? তাহলে 5টা গুণ লাগবে। কটা লাগবে? এখানে যারা আছে দয়া করে ভিতরে দেন। আপনারা আমার টেস্ট করা লাগতো না, মোটামুটি পুরানো 1 বছর আইছি। পুরান না নতুন? অনেক বাঙালি মুসলমান এমন আছে নতুন কোন বক্তা আইলে দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় টেস্ট করবো, ও দেখি উনি কেমন টান টুন দেয়। কথা বলেন ঠিক না? তো আজকে টান টুন কি দিমু একটা বিষয় নিছি, ইনশাআল্লাহ এর ভিতরে কথা বলবো। আর পরিষ্কার কথা হইলো আলোচনা মনোযোগ দিয়ে শুনলে, অন্তরে কান লাগায় শুনলে, টান দিল মজা, না দিল মজা। কোরআন আসলে মজা। কোরআন মজা না তিতা? কোরআন মজা। কোরআনের মতো মজা অন্য কোনো কিছু আমাদের জন্য নাই। ঠিক আছে নি হুজুর? তাহলে আমরা কোরআন শুনবো। কি শুনবো? কোরআন শুনবো। কোরআন কোরআন আসলে মজা। আমার মুসলমান ভাইয়েরা, এরে যুবক বন্ধুরা, এবার আল্লাহর কাছে জিব্রাইল বলছিল, আল্লাহ ও মালিক মেহেরবানি করে আপনি আমাকে অনুমতি দাও, আপনি যে সবরকারীকে জান্নাত দিবে ওই জান্নাতে আমি আরেকবার দেখতে চাই। জিব্রাইল আল্লাহ জান্নাতটা দেখতে চাই। আল্লাহ জিব্রাইল তোমারও তো সব জান্নাতে দেখাইছি। আল্লাহ আপনি যে কইছেন যারা দুনিয়াতে সবর করে ইবাদত করে, ধৈর্য ধরে সবর করে, এরার দে আপনি হিডা দিবেন, হিডা আমার একবার দেখেন না। আল্লাহ কয় আমি তোমার 600 নূরের পাকা দিয়েছি, এটা আমি আল্লাহর দান। কটা পাকা দিছে? হাদিস দ্বারা প্রমাণ, জিব্রাইলকে আল্লাহ পাক 600 নূরের পাকা দান করছেন। 2টা পাকা একবার নাড়া দিলে পৃথিবীর এক প্রান্ত হতে আরেক প্রান্ত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতে মাত্র সময় লাগে একটা ফলক, একটা মুহূর্ত। এবার বুঝেন তার গতিবেগটা কেমন। আল্লাহ জিব্রাইল তোমার যে পাওয়ার দিচ্ছি আমি, পাওয়ারের গতিবেগ দিয়াও একটা জান্নাত তুমি দেহা সম্ভব হবে না। আগে যে আমি তোমার দেখাইছি এটা আমার দয়া আর মায়া। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ এতগুলো পাওয়ারফুল পাখা দিছে, এই পাখার গতিবেগ পৃথিবীতে কোনো বস্তুর সাথে তুলনা হতে পারে না। এরপর আল্লাহ কয় দেখতে পারতা না, আগে যে দেখছো এটা আমার দয়া আর মায়া। জিব্রাইল বলে আল্লাহ ও মালিক আপনি মেহেরবানি করে আমাকে অনুমতি দাও, আমি দেখতে চাই। ইমাম গাজ্জালি সৌভাগ্য পরশমণি 3য় খণ্ডে লেখে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি পেয়ে গেলেন। অনুমতি দেওয়ার সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল
তুমি শুনিয়া যাও, জান্নাতের ভিতরে প্রবেশ করবা, দুইটা গেট আছে প্রত্যেকটা জান্নাতের। নিচের গেট দিয়া তুমি ঢুকবা, উপরের গেট দিয়া বের হয়ে চলে আসবা। আমার বন্ধুরা, মুসলমান বারাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে প্রবেশ করলো। একদিন না, দুই দিন না, এক রাত্র না, দুই রাত্র না, এক বছর না, দুই বছর না, আল্লাহর ফেরেশতা জিবরাইল 500 বছর ভ্রমণ করার পরেও জান্নাতের কিনারা খুঁজা পাইল না রে ভাই। আমার বন্ধুরা, মুসলমান বারাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল হঠাৎ করে তাকায় দেখে জান্নাতের ভিতরে কি যেন গো বিদ্যুতের মতন চমকাইতেছে। বেহুশ হয়ে সিজদার মধ্যে পড়ে যায়। আল্লাহ গো, না জিবরাইল, না না, সিজদার মধ্যে পড়ে চলবে না, বেহুশ হলে তোমার চলবে না। জিবরাইল, আরো সামনে তোমার যাওয়া লাগবে গো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আরেকটু সামনে যাইতে 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 আরো গেল 500 বছর। 500 মোটমাট হয়ে গেল 1000 বছর হয়ে গেল। আমার বন্ধুরা, এ মুসলমানেরা, 1000 বছর ভ্রমণ করার পরে জিবরাইল সামনে বাড়ে না, সামনে আর যায় না। আল্লাহ গো, জিবরাইল রে, আর সামনে যাও না কেন? জিবরাইল ডাক দে বলে, প্রভু গো, আর সামনে যাবো না, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন। ওগো আল্লাহ, এই দুইটা প্রশ্নের জবাব না দিলে আর একটা ইঞ্চিও সামনে আমি যাব না। আল্লাহ ডাক দে বলেন, জিবরাইল বলো তোমার প্রশ্নগুলা কি? এবার জিবরাইল বলে, প্রভু গো, 500 বছর ভ্রমণ করার পরে কি দেখলাম গো, বিদ্যুতের মতন চমকায়। কি দেখলাম গো, বিদ্যুতের মতন চমকায়, এটা আপনি আমার জানায়া দিলাও। ও জিবরাইল, 2 নম্বর প্রশ্ন বলো। ও আমার মালিক, আমার 2 নম্বর প্রশ্ন হলো গো, আমি 500 বছর ভ্রমণ করার পরে আরো গেলাম 500, মোটমাট 1000 বছর ভ্রমণ করলাম, তারপরেও জান্নাতের কোনো কিনারা পাইলাম না। আল্লাহ গো, তুমি আমার জানায় দাও আর কয় শত বছর যাওয়া লাগবে? এই 2টা প্রশ্নের জবাব দান করে দাও। আমার বন্ধুরা, মুসলমান বাবা, আল্লাহর গোলাম বান্দা বান্দীরা, পরিষ্কার করে বুঝে নাও। প্রথম নাম্বার উত্তর হলো, এই মুসলমান, এ আমার প্রাণের মায়েরা, এখানে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই কথাটা বুঝার জন্য একটা গিচ্ছা উপস্থাপন করেছে। এ সময় নষ্ট করার জন্য না, আপনাদেরকে হাসাইবা কান্দাইবার জন্য না। যেহেতু উলামায়ে কেরাম আলোচনা করছেন যেইভাবে, আপনারা অনুমতি দিলে আমিও করতে চাই। কথা বলেন। এখানে দাঁড়াচ্ছেন কেন আপনারা? ভিতরে যান, ভিতরে যান। যান না কেন? ভিতরে যান আপনারা। এটা কি দাঁড়ায় রয়েছে? ক্যাম্প করতেছে। যান, ভিতরে যান। আলহামদুলিল্লাহ, এরা আমার বন্ধু। যে শক্ত করে বলছি যে 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 মায়া করে ভালোবাসে, হেরে শক্ত করে কথা বলে। দেখলাম প্রথম প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন হলো, আর কয়দিন যাওয়া লাগবে? আরে মুসলমান ভাইরা, 1 নম্বর উত্তর হলো, ও জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, তুমি শুনো, ওই যে তুমি 500 বছর ভ্রমণ করার পরে জান্নাতের ভিতরে দেখলা কি যেন গো বিদ্যুতের মতন চমকায়। এটা কোনো বিদ্যুৎ দেখো নাই, নূরের তাজল্য দেখো নাই। জিবরাইল, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ অসংখ্য অগণিত হুর গিলমান রেখে দিয়েছি। একটা হুর গিলমান তোমাকে দেখে জিবরাইল রে একটু মুস্কি হাসি দিয়া বলে, ওই দিকে তাকায় দেখো, আল্লাহর ফেরেশতা জিবরাইল যায়, জিবরাইল চলে যায়। আরেকজন বলছিল, ও হুর গিলমান
মুসলমানরা জিব্রাইল চলে গেলে কি হবে গো? জিব্রাইল তো পুরুষ না, মহিলাও না, মুআন্নাস না, মুযাক্কার না, আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু নাই। এই কথা বলতে যাইয়া আরেকজন হুরগিলমান একটু দাঁত বের করে হাসি মাইরা দিল ভাই, একটা দাঁতের সৌন্দর্য বের হয়ে গেল। ওরে জিব্রাইল গোটা জান্নাত বিদ্যুতের মতন চমকাইছিল। আমার বন্ধুরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর ফেরেশতা জিব্রাইলের 2 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ গো আপনি বলেন আর কয় হাজার বছর সামনে যাওয়া লাগবে? আল্লাহ ডাকটা বলেন, রে জিব্রাইল শুনো, মাত্র 1000 বছর ভ্রমণ করলা। আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলি জিব্রাইল তুমি শুনো, আর 70,000 বছর ভ্রমণ করলেও একটা জান্নাতের কিনারা তুমি কুইজা শেষ করা সম্ভব হবে না। এখন আপনারা এখন জান্নাত, এমন জান্নাত আপনারা প্রত্যেকটা জান্নাত বাসিন্দাকে আল্লাহ আমি 10টা দিন। আরো আসতে হন, এখানে লম্বা একটা সবিস্তারে আলোচনা, সিগন্যাল যেহেতু আয়া পড়ছে 10 মিনিট সময় আছে। আল্লাহ অসুবিধা নাই, কোনো কথা নাই, চিন্তা নাই, আমি লয়ে যাবো আপনাদেরকে আমার মূল আলোচনা শিরোনাম কালি কইব, সবিস্তারে আবার কোন সময় জীবনে এলাকাত কোথাও আসলে আলোচনা হবে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুসলমান ভাইরা, ও যুবক আমার বন্ধুরা, মুমিন মুসলমানের 5টা কোয়ালিটি হলো। 1 নাম্বার কোয়ালিটি হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন মুসলমানের 1 নাম্বার গুণ হলো মুমিন হবে যারা, এরা আল্লাহর কথা শুনলে, জিকির আজগার শুনলে, আল্লাহর জিকির শুনলে ঈমানটা বাড়িয়া যায়, ঈমানটা বাড়িয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কথা শুনলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? যাদের বাড়ে এরা ঈমানদার, মুমিন, মুত্তাকি। চিল্লায়া বলুন ঠিক কিনা? ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম। 2 নাম্বার কোয়ালিটি হলো মুসলমান বারা, 2 নাম্বার কোয়ালিটি হলো মুমিন মুসলমানের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হলে, আল্লাহর কোরআন পড়া হলে ঈমানটা বাড়িয়া যায়, পাওয়ারটা বাড়িয়া যায়। এই হলো মুমিনের 2 নাম্বার কোয়ালিটি। আমার বন্ধুরা, মুসলমানেরা, মুমিন যারা, কোরআন শুনলে অন্তরটা নরম হয়ে যায়। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দিরা কোরআন শুনলে অন্তরটা নরম হয়, কোরআন শরীফ নিজে তিলাওয়াত করে, অন্যকে তিলাওয়াত করার জন্য আদেশ করে, রাত্রে ঘুমানোর সময় কোরআন তিলাওয়াত করে, ফজরের নামাজের পরে ইয়াসিন তিলাওয়াত করে। আল্লাহ রাসূল বলে সাহাবীরা ওইরকম কোরআন তিলাওয়াতকারী দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাবে। ইমাম আবুল সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখে, ওই কোরআন তিলাওয়াতকারী ইন্তেকাল করার পরে, পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে, উনি কবরে যাওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে ওনার কবরে মন কান্নে কি আয়েশা ওনার ঘুম ভাঙানোর চেষ্টা করবে, জবাবসাল করার জন্য চেষ্টা করবে, কিন্তু হঠাৎ করে তাকায় দেখবে কবরের ভিতরে একটা নওজোয়ান যুবক বসা, হিষ্টপিষ্ট যুবক বসা, সুন্দর যুবক একটা বসা। বন্ধুরা, আল্লাহর ফেরেশতা মন কান্দে কি বলবে, যুবক কি নাম, কি তোমার পরিচয়, আল্লাহর বান্দার কবরে কেন আসলায়? যুবক ডাক দে বলে, ফেরেশতা সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম, আল্লাহর গোলাম দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, এর ঘুমাইতে দাও, এর ঘুম ভাঙাইবা না। ওই লোকটা তাহাজ্জুদের নামাজ পড়েছে, রাত্রে গভীরে কোরআন তেলাওয়াত করেছে, ফজরের নামাজের পরেও কোরআন তেলাওয়াত করেছে, মাদ্রাসার ছাত্রকে মহব্বত করেছে, উস্তাদকে মহব্বত করেছে, কোরআনের খেদমত করেছে, ছাত্রের খেদমত করেছে। সাবধান করে
করে দিলাম ওই কবর থেকে চলে যাও, চলে যাও, গেট আউট, এখান থেকে চলে যাও। আল্লাহর ফেরেশতা চলে যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ ও মালিক, গ্রামতলায় একটা কবর গিয়েছিলাম, একজন মুরব্বীর কবর গিয়েছিলাম, কোরআন প্রেমিকের কবর গিয়েছিলাম। আল্লাহ এত সুন্দর যুবক কবরের ভিতরে জীবনে কোনোদিন আমরা দেখি নাই। আল্লাহ গো ওই যুবকের এত ক্ষমতা, দমক দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে। আল্লাহ কয় আরেকবার যাও, আরেকবার গেল, চলে আসলো। যুবকে দমক দিয়া ফেরেশতাকে তাড়ায়া দেয়। বন্ধুরা, মুসলমান ভাইরা, একবার না, দুইবার না, তিনবার ফেরেশতাকে তাড়ায়া দিল। আল্লাহর কাছে ফেরেশতায় বলে প্রভু গো আর কোনদিন কবরে যাইব না, এই মুর্দার কবরে যাইতাম না। আল্লাহ গো ফেরেশতা ওই মুর্দার কবর আর যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না। আমি আল্লাহ ওই মুর্দার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। ফেরেশতায় বলে আল্লাহ তোমার ইচ্ছা জান্নাত দিয়া দিলা, তবে আমরা জানতে চাই ওই যুবকের পরিচয়, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর। আল্লাহ গো যুবকের পরিচয় দাও। আল্লাহ ডাক দে বলে ফেরেশতারে এরা জান্নাতের যুবক না, বাংলাদেশি যুবক না, আমেরিকান যুবক না, সৌদি আরবের যুবক না, পাকিস্তানের যুবক না, ফেরেশতা এটা হলো আমার কোরআন। ওই গোলামটা কোরআনকে ভালোবাসতো, সূরা মুলকে তেলাওয়াত করত। সূরা মুল যুবকের সূরত দরিয়া তার কবরে প্রবেশ করেছে আর ওয়াদা করেছে আল্লাহর গোলামকে আল্লাহর জান্নাতে না পৌঁছাইয়া তার কবর থেকে সূরা মুল বিদায় হবে না। কোরআনের শান আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শুনলে ঈমান বাড়ে। এই কথার ভিতরে আমি শহীদুল্লাহ 1 ঘন্টা আলোচনা না করলে আমার মনে শান্তি লাগে না। কোরআন যার মধ্যে আছে চেহারার মধ্যে আল্লাহর নূর বাসে, নূর বাসে। আমার ভাইয়েরা, আমার মুসলমান শুনিয়া রাখো, হে বন্ধুরা, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে লেখেন, বন্ধুরা, মুসলমান, ওই মুসিবতের সময় যেদিন তোমার আমার অর্ধরাত উপরে সূর্য হবে রে, তামার জমিন হয়ে যাবে রে, মানুষগুলা পানি পানি বলে চিৎকার করে কাঁদবে রে, ওই সব আমার আল্লাহ বলবেন ওরে আমার ফেরেশতা একদল মানুষের হাতে পায়ে গলায় কোমরে জাহান্নামের বেড়ি লাগাও, জিনজির লাগাও, টান্না হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর অর্ডার, একদল মানুষের হাতে পায়ে গলায় কোমরে জাহান্নামের বেড়ি পরাবে, জিনজির পরাবে, টান্না হেসরাইয়া জাহান্নামে রওনা দিবে। আল্লাহ ডাকতে বললেন ও ফেরেশতা আর সামনে যাও না, একটু দাঁড়াও, আমি আল্লাহ দেখি ওই বান্দা বান্দির মধ্য থেকে কিছু বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করতে পারিনি। ফেরেশতা তোমরা তাকায় দেখো, ওই গ্রামতলা মাহফিল গিয়েছিল, গ্রামতলা উলামায়ে কেরামের সামনে বসছিল, আমার কোরআনের কথা শুনছিল, অন্তরটা নরম করে দিয়েছিল, দিলটা পরিবর্তন হয়ে গেছিল, কান্না কান্না ভাব ধরছিল। ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ মাহফিলকে জরিয়া বানাইয়া, এই কোরআনকে উসিলা বানাইয়া, এদের চেহারা পরিবর্তন উসিলা বানাইয়া, মোহব্বত কোরআনের উসিলা বানাইয়া আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে মাফ করিয়া আমার জান্নাতের মালিক বানাইয়া দিলাম। পারবনি আল্লাহ? পারবনি ভাইসা? কৌকা আল্লাহ পারবনি? আল্লাহর ক্ষমতা আসেনি ভাইসা? জোরে কৌকা আছে না নাই? পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা তো বুঝতে পারি না, বুঝার মতন যোগ্যতা আমাদের নাই। কোন স্থায়ী ক্ষমতা নিয়ে লাফালাফি ফালাফালি ব্যাঙ্গের মতন, এরা জানে না এদের মতন ক্ষমতাবান সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ এরাও ছিল। এদের ক্ষমতা নিস্তার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বর্তমানে যারা ক্ষমতা পায়া জুলুম নির্যাতন করে, এদের ক্ষমতাও একদিন শেষ হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আসল ক্ষমতার মালিক কেডা? আসতে কোন যে আপনারা
সন্দেহ আছে নাকি? জোরে কোন ক্ষমতার মালিক কে? আল্লাহ কইলে ঈমান বাড়ে না কমে? আমরা মাহফিল থেকে ঈমান বাড়াইতে চাই না কমাইতে চাই? গ্রামতলা মাদ্রাসা মাহফিল থেকে 1 বছরের জন্য ঈমানের ব্যাটারির চার্জ করতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আহা, আলোচনা ছিল দরকার। আজকের আলোচনাটা ছিল ঈমানের ব্যাটারির চার্জের কথা, কিছু আছে সামনে কইতাম নি। তবে এটাও কয়ে দেই, আমার পরবর্তী কোন বক্তা এলে আর সামনে যাইতাম না। এটা আমার তরসের মধ্যে নাই। তো ভাই, আমার মনে মনে কষ্ট আছেন, শহীদুল্লাহ হুজুর দি মূল কথা যায় না। 1 নাম্বার কইলেছি ঈমান, 1 নাম্বার মুমিন মুসলমানের গুণ হইল আল্লাহর জিকির শুনলে কিতা বাড়ে, ঈমান বাড়ে। 2 নাম্বার কোরআন শরীফ শুনলে ঈমান বাড়ে। এখানে আরেকটা কথা আয়া পড়ছে, আমার নবীজির জীবনের কথা। কোরআনের মধ্যে নবীর জীবনের বেশি কথা আছে। আপনারা অনুমতি দিলে কইলাইতাম নি, কইতাম নি। আল্লাহু আকবার, কইতাম নি ভাই সাহেব, আপনারা কওকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখনো কয়েকটা ভাই বন্ধু একটু আমার দূরে দাঁড়ায় রইছে। ভাই ও ভাই, আরজাইল বেশি দূরে নাই, আরজাইল আমাদের শাহরগের কাছে, নিকটে নিকটে নিকটে। এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার আগেই তোমার সামনে আরজাইল সাক্ষাৎ করতে পারে। এই জন্য মনটা নরম করো, কোরআনের মাহফিলে বসে যাও। এই মাহফিলকে জরিয়া মানে আল্লাহ অবশ্যই তোমারে আমারে মাফ করে দিতে পারে। পারেনি ভাই সাহেব? জোরে হোক, পারেনি? আমরা মাফ করাতাম চাই কি চাই না? জান্নাত চাই কি চাই না? আল্লাহর প্রেমিক হইতে চাই কি চাই না? নবীর আশিক হতে চাই কি চাই না? জোরে বলে চাই কি চাই না? আল্লাহু আকবার। আমার নবীজি এক ইহুদি মহল্লায় ঢুকছে, কোরআনের দাওয়াত দিব। কিসের দাওয়াত দিব? আরো জোরে কইন। নবী কোরআনের দাওয়াত দিব। আল্লাহর নবী মহল্লার ভিতরে ঢুকার পরেই মহল্লাবাসীকে আমার নবী মধুর কণ্ঠ দিয়ে ডাকছেন, বন্ধুরা রে, তোমরা আমার কাছে আসো। মুসলমান বাপ, আমার নবীর আদর্শ হলো ইসলাম গ্রহণ করো অথবা নাই করো, তুমি আমার দলে আসো অথবা নাই আসো, তুমি আমার পীরের মুরিদ হও অথবা নাই হও, সবার সাথে আমার ভালো ব্যবহার করা, এটা আমার নবীর তরিকা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা দেশে বেজাল রে ভাই, বেজাল, শুধু বেজাল আর বেজাল। এই দেশে এক পীরের মুরিদে আরেক পীরের মুরিদরে দেখতে পারে না, এক দলে আরেক দলে দেখতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, এরা মুসলমান, আমার নবী মহল্লার ভিতরে দাওয়াতের কাজে গেছে। মহল্লাবাসীকে ডাকতে আরম্ভ করে দিল। নবীর ডাকার সুর কি, কণ্ঠ কি, নবীর কথার ভঙ্গি কি, বচন কি। আমার বন্ধুরা, আমার প্রাণের বালক, তোমরা আসো গো, আমার কাছে আসো। আল্লাহর নবীর সমস্ত চতুর্পাশে ইহুদিরা নবীর চতুর্পাশে দাঁড়া গেল। আমার রাসূল বলে, তোমরা কি আমাকে চিনো গো? তোমরা কি আমাকে চিনো? আমার বড় ভাই, মহব্বতের মানুষ আয়া বসে, আপনারা খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? আমার ভাই, অবশ্যই অল্প সময়ের ভিতরে আপনারা সাথে কথা কইব, আপনারা তাকবেন না ইনশাআল্লাহ। আশা করে যাইতেন না, কথাটা শেষ করে আমি ইনশাআল্লাহ উঠে যেতে গেছি। আমার বন্ধুরা, এ মুসলমান বাপ, আল্লাহর নবী মধুর কণ্ঠে দিয়া ইহুদির বাচ্চাগুলোকে ডাকতে আরম্ভ করে দিল। আমার রাসূল বলে, ইহুদিরা, আমি আখিরি পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ইহুদিরা, তোমরা কি জানো গো, আমার কাছে মহান আল্লাহ আকাশ থেকে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ পাঠায়, টুকরা টুকরা আয়াত পাঠায়। আল্লাহর নবী মধুর কণ্ঠ দিয়া রে মুসলমান ভাইরা এই কয়েকটা আয়াত তেলাওয়াত করে শোনাই দিল। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার বন্ধুরা, আমার নবীজি কয়েকটা আয়াত
কারিমা তিলাওয়াত করে নবী চলে গেল। ইহুদির বাচ্চার নাম হলো উমায়ের। একটু পরে মহল্লায় ঢুকলো, এর সাথী বর্গ ইহুদিগুলাকে ডাকলো, আসো তোমরা আমার কাছে আসো। সমস্ত ইহুদিরা, সমস্ত ইহুদির বাচ্চারা সর্দার মাতবরের সামনে দাঁড়ায় গেল। সর্দার মাতবর বলেন, এ বন্ধুরা, তোরা বলবে আমাদের মহল্লায় কে প্রবেশ করেছিল আজকে? একটাও কথা বলে না, একটাও কথা বলে না। একজন মহিলা ডাক দা বলেন, আরে সর্দার, ও ইহুদির সর্দার, শুনিয়া রাখো, আমাদের মহল্লা যিনি প্রবেশ করলো উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইহুদি হিংসার আগুনে জ্বলা উঠলো, কলিজার মধ্যে আগুন ধরে গেল। ইহুদি ডাক দা বলেন, না না না, এ আমার বন্ধুরা, এই মুহাম্মদ কোনদিন পয়গম্বর হতে পারে না, নবীও হতে পারে না, একটা পাগল। এরা জিনে ধরে, জিনে ধরলে আবুল তাবুল বলে, এইগুলা কোরআন বলে প্রচার করে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। সামনে অনেক সুন্দর কথা ছিল, বাইরে বসায় তো কথা বলা বেয়াদবি, চরম বেয়াদবি। যে কয়েকটা কথা বলছি উনিও মাফ করতেন, আপনারও মাফ করতেন। আর আল্লাহ যেন আমি সহ সকলকে দিনের দাওয়াতের কাছে কবুল করে, আপনাদেরকে যেন আল্লাহ পাক দিনের